নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে মঙ্গলবার আর তার সাথে আজ একটি বিশেষ দিন। আজ হচ্ছে মকর সংক্রান্তি। ঘড়িতে সময় সকাল ওই 10টা মতো বাজে। বারান্দা থেকে ব্লগটা শুরু করলাম। মায়ের হাতে তৈরি এই যে আমাদের শীতকালীন যে ছোট্ট বাগানটা যেটা আমাদের বারান্দাতে রয়েছে সেইটা আপনাদের এক ঝলক দেখাচ্ছি। প্রত্যেকটা গাছে বেশ ফুল এসছে আর ফুলগুলো কিন্তু বেশ সতেজ আর সাইজেও দেখুন অনেক বড়। আজকে মকর সংক্রান্তি, তো এই মকর সংক্রান্তিটা সমস্ত স্টেটেই কিন্তু এক একটা নামে এক এক রকমভাবে পালন করা হয়। আর আমরা বাঙালিরা আমরা কিন্তু আজকের দিনে পিঠে পুলি এইসব খাই। আর তার সাথে সাথে আজকে মহাকুম্ভের যে পুণ্য স্নান সেটাও রয়েছে। তো টিভিতে দেখছিলাম নিউজ চ্যানেলে, সেখান থেকে সরাসরি যেটা সম্প্রচার করছে সেটা দেখছিলাম, মানে অদ্ভুত লাগছিল দেখে। আর এবছর তো যোগটা অনেক বেশি, মানে অন্যরকম একটা যোগ, কারণ প্রায় 144 বছর পর এইরকম একটি গ্রহ নক্ষত্রের অবস্থানের জন্য এই যে মহাকুম্ভের যে একটি বিশেষ যোগ, সেটাতে অনেকেই মনে করছেন যে আত্মার মোক্ষ প্রাপ্তি ঘটে এবং আরও বিভিন্ন রকম কারণ রয়েছে যারা কিন্তু মানে কুম্ভ স্নানে আর কি যান। তো যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি। আর আজকে বানিয়ে নিয়েছি হচ্ছে মুগ ডাল চিলা। তার সাথে আমি একটুখানি পনিরের স্টাফিং দিয়েছি, মানে চিলাটা কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে পনিরটা দিয়ে দিলাম আর তার সাথে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তো দুটো চিলা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি টক দই। এবার আপনারা বলবেন যে সবুজ রঙের টক দইটা কেমন? আসলে আমি টক দই একদম পছন্দ করি না। টক দইয়ের একটা স্মেল থাকে, সেটা আমি ছোটোবেলা থেকে একদমই নিতে পারি না। তো তার জন্য যখনই আমি টক দই খাই তখন তার সাথে এরকম একটু ধনেপাতার চাটনি বা কিছু না হলেও একটু ধনেপাতা কুচিও এর মধ্যে আমি দিয়ে দিই। টক দইয়ের যে একটা অদ্ভুত স্মেল থাকে সেটা কেটে যায় আর তখন আমি দইটা কিন্তু ভালোভাবে খেতে পারি। চিনি তো দিই না, তো বাড়িতে ধনেপাতার চাটনি করা ছিল তো সেটাই আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এইবারে বারান্দায় দাঁড়িয়ে একটু মার তৈরি বাগানের যে ফুলগুলো রয়েছে সেগুলো দেখতে দেখতে আর চারদিকটা দেখতে দেখতে একটু ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর ঠান্ডা হাওয়া কিন্তু বেশ দিচ্ছে। আজ আমাদের বাড়িতেও তো পিঠে পুলি হবে। তো কতগুলো নারকেল বাজার থেকে নিয়ে এসেছিলাম। আমি নিচে বসে নারকেলটা যে কুড়াতে সেটা আমি পারি না, আমার একটুখানি ব্যাকের যে প্রবলেম আছে। তো আমাদের যে হাউস হেল্প দিদি শিখাদি তাকেই বলেছি, দিদি তুমি একটুখানি নারকেলগুলো কুড়িয়ে দাও। দিদি কিন্তু খুব সুন্দর করে নারকেলগুলো ভালোভাবে কুড়িয়ে দিল। আর আমি ইতিমধ্যে স্নানটা করে নিয়েছি। আর আজকে যেহেতু সংক্রান্তি, আজকে পুজোটা একটু অন্যরকম, তো সেই জন্য ভালোভাবে ঠাকুরের কাছে পুজোটাও দিয়ে নিয়েছি। আজকে না লাঞ্চে খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা। আজকে কোনো রকম আমিষ পদ কিছু বানাইনি। জেনারেলি সংক্রান্তির দিনে আমি বানাই না, তো সেই জন্য দুপুরবেলার লাঞ্চটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। মানে ম্যাক্সিমাম বাড়িতেই তো আজকের দিনে নিরামিষই রান্না হয়। আর আজকে যেহেতু খিচুড়ি বানিয়েছি তো স্পেশাল তো সেরকম কিছু বানাইনি, তাই জন্য দেখায়নি। তো আমি তারপরে এখানে যে নারকেলের যে ছাই বলে যেটাকে, নতুন গুড় দিয়ে সেটাকে করে নিয়েছি। আর একটা হাঁড়িতে একটু গরম জলও গরম করতে দিয়ে দিলাম ওই যেটা আমাদের চালের গুঁড়ো সেটাকে আমি মাখবো বলে। আর আমি আজকে আপনাদের সাথে এই পিঠে পুলির মধ্যে একটা বিশেষ রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে এটা ওপার বাংলার রেসিপি মেনলি, কারণ আমার তো বাপের বাড়ি এদেশীয় আর আমার যে শ্বশুর বাড়ি সেটা তো ওপার বাংলার ওনারা। তো সেই জন্য আমার পিসি শাশুড়ির থেকে মুখে মুখে শিখেছিলাম এই রেসিপিটা। পিসিমণি একদিন বাড়িতে এসেছিলেন, তো তখন এরকমভাবে একটা কথা হচ্ছিল। তো তখন পিসিমণি এইরকমভাবে বলেছিলেন যে এইভাবে কখনো বানাবে, এটা খুব ভালো হয় খেতে। তো আগে তো ভ্লগিং করতাম না, তো সেই জন্য কোনো রকম নথি করে রাখার মতো তো কিছু ব্যাপার ছিল না। তো আজকে মনে হলো যে ভিডিওর মাধ্যমে এই রেসিপিটা এখানেই স্টোর থাকুক। যদি কখনো আমার মেয়ের কখনো করতে ইচ্ছে হয় বা এই রেসিপিটা দেখে যদি মুঠোফোনের ওপারে যদি কারোর করতে ইচ্ছে হয় এই রেসিপিটা, তাহলে তারা ভালোভাবে করতে পারবে। তো মুগ ডাল 1 কাপ মতো নিয়েছিলাম,
তার সাথে 2 কাপ জল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। মানে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একটু দানাও থাকে, একদম যেন গলে গলে না যায়, হাতে যেন একটু মাছ পাওয়া যায়। এটার কারণ হচ্ছে মুগ ডাল যদি একদম গলে যায় তাহলে একটা সেই ভাতের ফ্যানের মতো হয়ে যায়, মুগ ডালের যে টেস্টটা তাহলে কিন্তু পিঠেতে পাওয়া যাবে না। তো আমার মুগ ডালটা মোটামুটি সেদ্ধ, এবার এটাকে আমি একটুখানি মিক্সির মধ্যে ভালোভাবে পিষে নেব। মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এরপর এর মধ্যে চালের গুঁড়োটাকে, যেটা আমি ওই গরম জলের মধ্যে খানিকটা মেখে রেখেছিলাম, তো সেইটার থেকে খানিকটা পরিমাণ মতো এখানে নিয়ে নিলাম। কারণ আজকে যে বলছিলাম মুগ ডাল দিয়ে আমি মুগ পুলি বানাবো, তো ওই মুগ ডাল বাটাটা আর তার সাথে হচ্ছে চালের গুঁড়ো, যেটাকে আমি একটুখানি গরম জল দিয়ে মেখে রেখেছিলাম। এবার গরম অবস্থাতেই কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে, ঠিক যেরকমভাবে আমরা পুলি পিঠে বা আটা ফাটা মাখি সেই রকমভাবে ভালো করে এটাকে মেখে নিতে হবে। দেখুন আমার কিন্তু কথায় কথায় ভালোভাবে এটাকে মাখা হয়ে গেছে। এবারে ছোট্ট ছোট্ট পরিমাণ লেচির মতো করে নিয়ে কেটে নিয়ে এবার সেটাকে ভালোভাবে পিঠের যে খোলটা তৈরি করি সেটাকে করে নিলাম। আর এই মুগ পুলির কিন্তু যে গাটা সেটা কিন্তু খুব একটা মসৃণ হয় না, তো এর মধ্যে এবার পরিমাণ মতো যে নারকেলের যে ছাইটা রয়েছে সেটা দিয়ে দিলাম, আর যেভাবে নর্মাল পুলি বানায় সেই রকমভাবে দুদিকটা আটকিয়ে দিলাম। আমার সবকটা পুলি কিন্তু একদম রেডি। এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং যতক্ষণ ওই তেলটা গরম হচ্ছে, আর আমি সাইডে কিন্তু একটুখানি চিনির যে শিরা সেটা করিয়ে রেখেছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু শুধু চিনি নেই, এর মধ্যে সামান্য একটু নতুন গুড় আর চিনি আর তার সাথে এলাচ দিয়ে আমি যে চিনির যে শিরাটা সেটা তৈরি করে নিয়েছি। যেই তেলটা গরম হয়ে গেল এবার আমি একটা একটা করে পুলি এর মধ্যে কিন্তু ভেজে নেব। বেশ ক্রিস্পি করে আমার পুলিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এবারে ভাজা যে পুলিগুলো সেটা গিয়ে আমি একদম ডাইরেক্ট চিনির যে শিরাটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একে একে আমি বাকি যে মুগ পুলিগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নেব। মুগপুলি আমার বানানো হয়ে গেছে। এবারে আমি একে একে বানিয়ে নিচ্ছি পাটিসাপটা। পাটিসাপটাটা ছোট্ট যেই ফ্রাই প্যানটা, এটা আমার এত কাজের হয়েছে, একদম সব কটা পাটিসাপটা আমার এক সাইজে হয়েছে। তো একটুখানি ঘি ব্রাশ করে নিয়ে তারপরে পাটিসাপটার যে ব্যাটারটা তৈরি করে সেটা তো আর নতুন করে বলার কিছু না, প্রত্যেকেই জানেন কিভাবে পাটিসাপটার ব্যাটার তৈরি করে। আর আমি এই যে ক্ষীরের যে পুরটা বানিয়েছিলাম সেটার মধ্যে সামান্য একটু সুজিও দিয়ে আমি তো আজকেও দিয়েছিলাম, খুব ভালো টেস্ট হয়েছিল তার জন্য। তো আর
পাটিসাপটাটা করার পরে নামানোর আগে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে আর একবার এপিট ওপিট একটুখানি ভেজে নিই। তো তারপরে আমার একে একে সমস্ত পাটিসাপটাগুলোও কিন্তু রেডি হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমার যে সেদ্ধ পুলি সেটাও কিন্তু একদম ডান। সংক্রান্তির দিনে এরকম যে পিঠে পুলি বানানোর যে ব্যাপারটা, এটা আমি স্বীকার করছি যে খুবই কষ্টসাধ্য, কিন্তু কি বলুন তো, এটা কিন্তু আমাদের একটা ট্র্যাডিশন। তো এই ট্র্যাডিশনটা যদি আমরা নাও নিজেরা বজায় করি চেষ্টা করে, তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম, তাহলে তারা কি করে এই ট্র্যাডিশনটা রক্ষা করবে? আমরা যদি নিজেরা এই ট্র্যাডিশনটাকে হারিয়ে ফেলি, তাহলে তারা কি শিখবে? আমি কিন্তু চেষ্টা করি রাইকে সমস্ত রকমভাবে এই ট্র্যাডিশনগুলোর সাথে, এইগুলোই আমাদের অরিজিন, এইগুলোর সাথে মেয়েকে পরিচয় করানোর। ব্রেড, পিৎজা, পাস্তা এইগুলো তো রয়েছেই, কিন্তু এই যে আমাদের দেশীয় যে পিঠে পুলির যে ব্যাপারটা, সেটা যাতে রাই জানে, তার জন্যই কিন্তু আমার এত খেটে খুঁটে এই আয়োজন করা। তো আমাদের এই মকর সংক্রান্তির যে প্ল্যাটারটা কিরম ছিল সেটা আপনাদের এক ঝলক দেখাই। ছিল মুগ পুলি, নারকলের পুর দেওয়া ছিল সেদ্ধ পুলি, আর পাটিসাপটা ছিল যার মধ্যে ক্ষীরের পুর দিয়েছিলাম, আর তার সাথে ছিল নতুন ঝোলা গুড়। এই হচ্ছে আজ আমাদের মকর সংক্রান্তির প্ল্যাটার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অনেক কষ্ট করে সব কিছু রান্না করেছি, তো আশা করি বাড়ির লোকজনদেরও সবার খুব ভালো লাগবে। আর সবার সাথে বসে তাহলে একটুখানি খাই। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, নিজের যত্ন নিন, টেক কেয়ার, টাটা।